৬২ কিলোমিটার দীর্ঘ সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণে বরাদ্দ রয়েছে ৮২২ কোটি টাকা। সাতক্ষীরা-ভেটখালী তথা সুন্দরবন মহাসড়ক এখন যেন দুর্ভোগের আরেক নাম। দীর্ঘ সংস্কার প্রক্রিয়ায় কোথাও খুঁড়ে রাখা রাস্তা, কোথাও কাদা পানি, আবার কোথাও বড় বড় খানাখন্দ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শ্যামনগর ও কালীগঞ্জের বাসিন্দারা, পথচারী এবং যানবাহন চালকরা। সরেজমিনে দেখা গেছে সড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজের গতি অনেকটাই ধীর। বৃষ্টিতে কাদা জমে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি গর্তে আটকে একটি ইজি বাইক উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে কাজ নির্ধারিত সময়ে এগোচ্ছে না। এতে জরুরি রোগী, শিক্ষার্থী ও প্রতিদিনের যাত্রীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ২০২৫ সালের অক্টোবরে কাজের কার্যাদেশ দেওয়া হলেও চলতি বছরের জুনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ হয়েছে মাত্র ৩২%। ফলে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক ও জনপদ বিভাগও বলছে নির্মাণ কাজ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। স্থানীয়দের দাবি দ্রুত কাজ শেষ করে মহাসড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী করা হোক।